ভগবান শিবের কটি নয়ন? একটা, দুটো, আর এটি তিনটে দিব্য নয়ন। আমাদের এটি খোলে না, কিন্তু চোখ বন্ধ করে বাড়ি আপনি এখান থেকে বলে দেবেন বাড়ির টাকা পয়সা চাবি কোথায় কি আছে, বলে দিতে পারবেন না? চোখ বন্ধ করুন, চোখটা বন্ধ করে দ্বিদলে নয়নটুকু রেখে বলে দিন না, আপনি সব বলে দিতে পারবেন। ওটি কোন নয়ন? ওনাদের খুলেছে, আমাদের খুলেনি, কর্ম ভালো না। হ্যাঁ, তাই তো দিব্য নয়ন খোলেনি। তবে আমাদের হিন্দুদের দিব্যজ্ঞান নয়, কাণ্ডজ্ঞান দরকার আছে। হ্যাঁ, আমাদের কাণ্ডজ্ঞান খুব খারাপ। এত বড় বড় অনুষ্ঠান, লক্ষ লক্ষ টাকা খরচ, কিন্তু বাবা সময় একটা দিন আসছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন কৃষ্ণকান্তের উইল গ্রন্থে, যে জাতি তার সংস্কৃতি ভুলে যায় অদূর ভবিষ্যতে সে জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা আমাদের সংস্কৃতি ভুলতে বসেছি। কীর্তন ভাগবত শুনবো কেন গো? এখানে কি দেবে? এখানে শুধু কান্না, অশ্রু, নয়ন। এখানে থেকে কি হবে? তার থেকে বাড়ি গিয়ে সময় কাটা। এ সময় আর হবে না। হ্যাঁ, সিরিয়াল দেখাও বন্ধ হয়ে যাবে একটা দিন। অপেক্ষা করুন, সেদিন আসছে। পাশেই জানেন তো একটা দেশ আছে, টুকরো হয়ে গেছে, সবাই ছুটছে। আগামী দিন হবে না তো? হ্যাঁ, নিতাই গৌর হরি বল। এত স্বাদের হরিনাম, কৃষ্ণ নাম, প্রেম নাম। আজ থেকে যদি না সজাগ হন, সেদিন কিন্তু সজাগ বন্ধু এসে আর বলবে না। বোঝার বুঝে নিন, না বুঝলে একটা দিন বুঝে যাবে। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। সব কথা সমভাবে তুলে ধরা যায় না। তো ভগবান শিবজির পাঁচটি মাথা, 3, 5, 15টি নয়ন। 15টি নয়নে আমার গোবিন্দকে দেখলেন। আমার গোবিন্দের নাম প্রেমে গাইবে বলে, শুনবে বলে ভগবান শিব ওই শ্মশানবাসী হয়ে আসে। কেন? শ্মশানে নিত্য মরা যায়, নিত্য মরা পুড়িয়ে মানুষ ফিরে আসে, কিন্তু সেই শ্মশানে কৃষ্ণ নাম বন্ধ হয় না। পৃথিবীতে অনেক নাম আছে, কিন্তু কৃষ্ণ নামের আগে নাম হয় না গো মা। যে নাম গাইলে হৃদয় কেঁপে ওঠে, যে নাম গাইলে অষ্টসাত্ত্বিক ভাব আপনার হৃদয়ে প্রবেশ করার প্রথম ধাপ হলো অঙ্গ পুলকিত হওয়া। কৃষ্ণ নাম করলে যদি আপনার অঙ্গ পুলকিত হয়, তাহলে বুঝবেন অষ্টসাত্ত্বিক ভাবের প্রথম ধাপে আপনি পদার্পণ করেছেন। কৃষ্ণ নাম বলিতে হবে পুলক শরীরে, পুলক শরীরে। হরি হরি বলিতে 2 নয়নে বয়নি, নয়নে বহেনি। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। সংসার সোনামর কবে পুত্র হইবে। অগ সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুরের কথা এটি। রাধে রাধে। হ্যাঁ, তো ভগবান শিবজি 15টি নয়ন পেয়ে তিনি কাজে লাগালেন। হ্যাঁ, সরানন তিনিও কাজে লাগালেন। দেবরাজ ইন্দ্র কতগুলি নয়ন? পক্ষী কতগুলি? আখি। কে গো মা? কথা তো বলুন। হায় হায়, ভগবান শিবজি মা পার্বতীকে বলেছিলেন তোমাকে আমি সেই তত্ত্ব জানাতে পারি, পরম ব্রহ্ম তত্ত্ব। বদ্রীনাথ কোথায়? কেদারনাথ না বদ্রীনাথ? কেদারনাথ না বদ্রীনাথ না অমরনাথ? অমরনাথ গুহা। হায় হায়। তো সেই অমরনাথ গুহাতে যখন পরম ব্রহ্মতত্ত্ব শোনাচ্ছিলেন, সেই ব্রহ্মতত্ত্ব শোনাতে শোনাতে মা জগতের কল্যাণের জন্য ঘুমিয়ে পড়লেন, আর সুখ পাখি জেগেছিলেন। সেই সুখ পাখি বললেন সেই তো এই অমরত্ব তত্ত্ব কথা তো শোনা হবে না আমার, তাহলে আমি কি করব? আমি হু হা করে যাই। হু হা করে গেলেন সারা রাত। শেষে ভোরের বেলা ভগবান দেখলেন মা পার্বতী দেবী ঘুমিয়ে আছে, কিন্তু এতক্ষণ কে দিচ্ছিল হু? দেখলেন সুখ পাখি। সে তো ব্রহ্মতত্ত্ব জেনে গেছে, সূক্ষ্ম রূপে সে উঠতে থাকলো। ত্রিশূল ছুড়ে দিলেন,
কিছুই হলো না। সূক্ষ্মরূপে ব্যাসদেব পূর্ণিমা পরাশরী সন্ধ্যাবেলা অনেক করছিলেন, সূক্ষ্মরূপে প্রবেশ করলেন তাঁর জঠরে। পরবর্তীতে শ্রীপাদ সুখদেব গোস্বামীজি, নিতাই গৌর হরি বল। তো এই যে ইন্দ্রদেব কটি নয়ন? 1002টি। 1002টি নয়ন হয় নাকি? আমাদের দুটো নয়নে তাই কত কি করে ফেলছি আমরা। ইন্দ্রদেবের 1002টি নয়ন মানে জায়গা কোথায়? হ্যাঁ, কোথায় গিয়েছিল যেন অপরাধ হয়ে গেছিল না? হ্যাঁ, গুরুদেব গৌতম মুনির ঘরে গিয়েছিলেন, অপরাধ হয়েছিল গুরুপত্নী। সেই অপরাধে গৌতম মুনি অভিসম্পদ দিয়েছিলেন, তোমার সহস্র ভোগ চিহ্ন হয়ে যায়। কিন্তু দেবরাজ ইন্দ্র বললেন, আমাকে বাঁচান গুরুদেব। এত নয়, ভোগ চিহ্ন থেকে আমাকে নয়ন চিহ্ন অক্ষী করে দিলেন। তবে সব মুছে যাবে, কিন্তু একটা থাকবে। সেটি কোথায়? মাথায়। মাথাটি আর মুছে গেল না, সেটি থেকে গেল। নিতাই গৌর হরি বল। তিনি অতগুলো নয়নে আমার ভগবান কৃষ্ণচন্দ্রকে চিনতে পারল না। পারল কি গো মা? ভগবান কৃষ্ণচন্দ্র যখন বাবাকে বললেন, বাবা আমরা যেহেতু গিরি গোবর্ধনকে সেখানে গোবৎস চড়িয়ে তার ঘাস পাতা খেয়ে আমাদের গোবৎস মানুষ হয়, আমরা দুগ্ধ পাই, অতএব গিরি গোবর্ধনকে পূজা করব, আমরা দেবরাজ ইন্দ্রকে পূজা করব না। তো দেবরাজ ইন্দ্র দেখলেন যখন তার পূজা চলছে না, তখন তিনি ঝড় বৃষ্টি দিলেন, তিনি গোবিন্দকে চিনতে পারলেন না অতগুলি নয়ন পেয়েও। হ্যাঁ, ব্রহ্মার 4 দুগুণে 8টি নয়ন, তিনিও চিনতে পারলেন না। তিনি সেই 12টি নয়ন, তিনিও চিনতে পারলেন না। তিনি ওই অপরাধ করেছিলেন গোবৎসকে হরণ করে নিয়ে। রাবণ তার 10 দুগুণে 20টি মাথা, 10টি মাথা, নয়ন 20টি। সে 20টি নয়নেও ভগবান রামচন্দ্রকে চিনতে পারল না। তাই ললিতা রে আমায় কেন বিধি, আমায় 2টি নয়ন দিল। আমায় যদি অনেক নয়ন দিত, আমি দেখতে পেতাম প্রাণ গোবিন্দকে। ও তাই বুঝি দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে রে সই, দেখে এলাম তারে। একে অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া। উপরেতে দেখো ময়ূরের পাখা, ওই উপরে উপরে দেখো ময়ূরের পাখা। তাহার উপরে দেখো ময়ূরের পাখা। কেন গেলাম শ্রী যমুনা, আমি কেন গেলাম শ্রী যমুনা। ও ললিতা ও বিশাখা, কেন গেলাম শ্রী যমুনা। বলিও ললিতা ও বিশাখা, কেন গেলাম শ্রী যমুনা। ও ললিতা গো ও গো বিশাখা,
ললিতা, আমি গিয়ে ওই রূপ দর্শন করলাম। তবে আকাশে শত শত চাঁদ থাকে না, একটা চাঁদ থাকে। সেই চাঁদের কিরণ আমাদের পৃথিবীতে আসে। তবে আকাশের শত শত চাঁদকে জানিস তো সখী, যদি এক জায়গায় করে নিকড়ানো যায়, সেই চাঁদের আলো আর আমার গোবিন্দের আলো, গৌর চাঁদের আলো, গোবিন্দের আলো কখনোই এক হতে পারে না। ওই চাঁদের আলো ম্লান হয়ে যায় আমার গোবিন্দের রূপের কাছে। চিকন কালিয়া রূপ সখীরে চিকন কালিয়া রূপ সখী মরমে লাগিয়াছে গো। চিকন কালিয়া রূপ সখী মুখানি মাজিয়াছে গো। রাধারানী বলছে, ললিতা চিকন কালিয়া রূপ, চিকন কালিয়া রূপ। আমার গোবিন্দের রূপটি কেমন? চিকন চিকন, একেবারে কিন্তু কালো নয় বাবা। আর গোবিন্দের রূপটি একেবারে কালো নাকি? হাড়ির পিছনের কালো কি গো মা? ওই কালো নয় তো, চিকন, হালকা আভাযুক্ত নীলের। চিকন কালিয়া রূপ সখী মরমে লাগিয়াছে গো। চিকন কালিয়া রূপ সখী মরমে লাগিয়াছে গো। চিকন কালিয়া রূপ সখী মরমে লাগিয়াছে গো। ধরন না যায় মোরহিয়া হিয়া, ধরনে না যাই মোর হিয়া হিয়া। জানিস তো সখী, ওই চিকন কালিয়া রূপ আমি ওই যমুনাতে জল আনতে গিয়ে দেখে এসেছি। আর এমন জায়গায় লেগেছে সেই রূপের ছোঁয়া, কোথায়? অন্তঃপুরে লেগে গেছে, মরমে লেগেছে মা। এ পৃথিবীতে বাইরে দাগ লাগলে তোলা যায়, কাপড়ে দাগ লাগলে তোলা যায়, কিন্তু মরমে দাগ লাগলে, হৃদয়ে মন্দিরে ব্যথা কেউ দিলেই, আমার গোবিন্দের ভালোবাসার প্রেম যদি মরমে লাগে, আর কি কিছু করা যাবে মা? কত চাঁদ নিঙাড়িয়া ললিতা ললিতা গো, ওরে ললিতা ও রে ললিতা
নিঙাড়িয়া গোবিন্দ আমার মুখানি মাঝি আছে গো কত চাঁদ নিঙাড়িয়া অগমুখানি মাঝি আছে গো ধরনে না যায় মরহিয়া হিয়া ধরনে না যাই মোর হিয়া হিয়া। জানিস তো সখী কত চাঁদ, আকাশের শত শত চাঁদ যদি এক জায়গায় করা যায় তাদের যে আলো হবে কিরণ হবে নিগড়ালে এক জায়গায় করে মা, সেই কিরণ আমার গোবিন্দের কাছে ম্লান হয়ে যাবে। আর জানিস তো সখী কি হয়েছে, নবীন মেঘের কোলে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের কোলে নবীন মেঘের কোলে বিজরি প্রকাশ করে, তাহা হতে জাতি কুলমান গেল রে, তাহা হতে জাতি কুলমান গেল রে, তাহা হতে জাতি কুলমান গেল রে, তাহা হতে জাতি কুলমান গেল রে। এই ললিতা ওমা, এখন এই গ্রীষ্মের পরে বর্ষাকাল, বর্ষাকাল কেটে গিয়ে দেখবেন শরৎকাল আসে না, আর সেই শরৎকালে একটু মাঝে মধ্যে মেঘে বিদ্যুৎ চমকায়, সৌদামিনী মানে বিদ্যুৎ, নবীন মেঘেরও কোলে বিজরি প্রকাশ করে, বিজরি মানে বিদ্যুৎ প্রকাশ করে, তাহা হতে জাতি কুলমা। সেই গোবিন্দকে দেখে গৌর সুন্দরকে দেখে এখন বিদ্যুতের ঝলক কি হয়, আমাদের ঘরের অন্ধকার আলো হয়ে যায় না মা, যায় তো। এখন আমি তেমনই দেখলাম আমার গোবিন্দকে দেখে আমার ভিতরেই সব আলোকিত হয়ে গেল। হ্যাঁ, এত আলোকিত হয়ে গেছে তোদেরকে কি বলি, আমার সমস্ত সর্বকিছু আমার গোবিন্দের চরণে দিয়ে দিয়েছে। নবীন মেঘের কোলে বিজরি প্রকাশ করে, নবীন মেঘের কোলে বিজরি প্রকাশ করে, যাহা হতে জাতি কুলমান গেল রে, যাহা হতে জাতি কুলমান গেল রে, তাহা হতে জাতি কুলমান গেল রে, তাহা হতে জাতি কুলমান গেল রে। আমি ওই রূপ দেখে আমার জাতি কুল মান সব কিছু পরিত্যাগ করে গোবিন্দকে দিয়েছি। ওমা, ভগবানকে ভালো পাইলে না ভাসুর শ্বশুর জ্ঞান থাকে না, তাই গৌর হল ভুরু যুগ সন্ধান যেন কামের কামান বান, ভুরু যুগ সন্ধান যেন কামের কামান বান, ভুরু যুগ সন্ধান যেন কামের কামান বান, ভুরু যুগ সন্ধান যেন কামের কামান বান। হিঙ্গলে মণ্ডিত দুটি আখি সখী রে, হিঙ্গলে মণ্ডিত দুটি আখি সখী রে। এ ললিতা, আমার গোবিন্দের ভুরু দেখেছিস? আমা কি গো, আর গোবিন্দের ভুরু কেমন জোড়া ভুরু তো, হ্যাঁ ভুরু জোড়া না, হ্যাঁ। ভুরু যুগ সন্ধান যেন কামের কামান বান, কামদেব জানেন তো, মদন মদন সদন স্তম্ভন মোহন যার 5টা বান, হ্যাঁ। ভুরু যুগ সন্ধান যেন কামের কামান বান, একদম ওই নয়নের দিকে তাকালে কি হবে, ওই ভুরুর দিকে তাকালে আমাদের দেহ মন প্রাণ সবই চলে যায়। ওই যে একটি গান আছে না, মেরে বাঁকে বিহারি লাল, একটা গান আছে না, তুই ইতনা না করিও শ্রৃঙ্গার নজর লাগে যায়গে, নজর লাগে যায়গে। আমার বাঁকে বিহারি এত সুন্দর দেখতে, এমনি তো ভালো দেখতে, তার উপর যদি শৃঙ্গার করা হয়, তাকে যদি সাজানো হয় কি হবে। মেরে বাঁকে বিহারি লাল ওলা ওলা तू न करियो श्रृंगार नजर लगे जाएगे, नजर लगे जाएगे। मेरे बाके राधा रानी की ओला तू न करियो श्रृंगार नजर लगे जाएगी, नजर लगे जाएगी।
मेरे बाके बिहारी लाल ओ लाल तू न करियो सिंगार नजर लगे जाएगी नजर लगे जाएगी। तू तो मन मेरे मन में अटका तू तो मेरा पीला पटका ओ, ओ, तू तो मन मेरा अटका मेरा लगे तेरा पीला पटका हो गौर हरि बोल। हो तू तो मन मेरा अटका मेरा लगे तेरा पीला पटका। घाने काले बाल तेरे घाने काले बाल तू इतना न करियो सिंगार नजर लगे जाएगी राधा रानी की नजर लगे जाएगी। बोलो बाके बिहारी लाल की জ্ঞান আমার গোবিন্দ কি তার ভুরু যুগ সন্ধান যদি একবার আমরা তাকাই মানে তার ভুরুর দিকে তাকাই হ্যাঁ না তাকে সাজালে গো আমরা দেখবেন কোনো মন্দিরে গেলে ইস্কন বা মায়াপুর গেলে কি হয় দেখবেন গোপালজিকে সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায়। হ্যাঁ এখন গোপালকে কোনো রকম ভাবে যদি আপনি বাড়িতে তৈরি করে রেখে দেন তাতেই তা যা দেখতে তাতে আমরা প্রেমে পড়ে যাই আর শৃঙ্গার করলে তো আর দেখতে হয় না। শৃঙ্গার মানে সাজা। এই পৃথিবীতে অনেক সুন্দর নারী আছে পুরুষ আছে যারা বিনা মেকআপে সুন্দর। হ্যাঁ আমার গোবিন্দ তাই বিনা মেকআপেও সুন্দর তাকে মেকআপ করতে লাগে না। ললিতা ভুরু যুগ সন্ধান যেন কামের কামান বান ভুরু যুগ সন্ধান যেন কামের কামান বান হিঙ্গলে মণ্ডিত দুটি আঁকি সখী রে হিঙ্গল মণ্ডিত দুটি আঁকি সখী রে হিঙ্গলে মণ্ডিত দুটি আঁকি সখী রে হিঙ্গল মণ্ডিত দুটি আঁকি সখী রে। আমার সেই গৌর গোবিন্দের কথা ললিতা বিশাখা তোকে কি বলবো বল কেন জানিস বিধি আমার কেন দুটো নয়ন দিল তা নয়ন দুটো দিয়েছে ভালো হয়েছে আমার বেশি দেয়নি তাতে কোনো দুঃখ নেই তবে মিনের মতো নয়ন দিল না কেন ওই মিনের মতো নয়ন দিল না কেন ললিতারে ওরে ললিতা ললিতা আমার মিনের নয়ন কেন দিল না রে আমায় মিনের নয়ন যদি দিত নয়ন কেন দিল না রে ওই মিনের নয়ন দিলে হতো নয়ন কেন দিল না রে ললিতা বিশাখা বলছে কেন রে সখী মাছের মতো মিন মানে কি মাছ হ্যাঁ তো মাছের মতো নয়ন দিলে কি হবে বলে জানিস তো সখী আমার তো তবু পলক আছে আমাদের নয়নে বাবা একটা করে কি আছে পলক আছে না পাতা পড়ে হ্যাঁ পাতা না থাকলে তো ড্রাই হয়ে যাবে নিতাই গৌর হরি বল তো এই আমাদের চোখে যে পলক পড়ে রাধারানী বলছে এই যে পলক পড়া এই সময়টুকু যে আমি গোবিন্দকে হারা হয়ে থাকি সখী কেন বলে আমার চোখে নয়নে পলক দিল কেন মাছের মতো আমায় দিল না মাছের পলক না ললিতা বিধি যদি যোগ্য সৃজন জানতো যোগ্য মানে যোগ্য সৃজন জানতো তাহলে তিনি সৃষ্টি করতেন কিন্তু না বিধি মনে হয় যোগ্য সৃজন জানে না তবে বাবা বিধি যোগ্য সৃজন জানে একজন মাতাল পাড় মাতাল তিনি এখন এই আসছে
ক্ষেতের উপর দিয়ে মানে জমির উপর দিয়ে গরমের সময় এখন বড় বড় তরমুজ ফলে আছে, কুমড়ো ফলে আছে। হ্যাঁ, তা তরমুজ দেখে বলে ভগবান এ তোমার বিচার ঠিক হয়নি। ভগবান মনে মনে করছে মাথা লাবান আমার বলছে বিচার ঠিক হয়নি মানে কি? হ্যাঁ গো, তোমার বিচার ঠিক হয়নি। এই ছোট ছোট গাছে বড় বড় ফল দিয়েছো তুমি, তোমার বিচার ঠিক হয়েছে? হ্যাঁ, কিছু দূরে এসে দেখে বড় বড় কুমড়ো ক্ষেত। বলে এই ছোট ছোট গাছে এও তো ঠিক করেনি। ঠিক করেছে? না, একদম না। এই ছোট ছোট গাছে 15 কেজি 20 কেজি ওজনের কুমড়ো দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিচার তোমার ঠিক নয়। এই কথা বলে উনি তো মাতাল। নিতাই গৌর হরি বলে এখন দুপুরের বৈশাখ মাসের কাঠফাটা রোদ্রে বট গাছের তলায় গিয়ে বসেছে। ভগবানের বিচার শুধু ভুল ভাল। এত বড় বট গাছ, তাতে ছোটু ছোটু ফল। হ্যাঁ, আর বড় বড় ছোট ছোট গাছে বড় বড় কুমড়ো দিয়ে দিয়েছে। বাবু এখন ওই কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। কিছুটা তন্ত্রা এসেছে, এখন একটা বট ফল নাকেতে পড়েছে। ভালো করে ঘুমটা ভেঙে গেছে। বাহ ভগবান, তোমার সিদ্ধান্ত ঠিক, আমারটা ভুল কেন? বলে আজকেরে আমি এখানে বসেছিলাম, যদি কুমড়ো বট গাছে হতো 15 কেজি, আর এই কুমড়ো যদি আমার নাকে পড়তো কি হতো? হ্যাঁ, বিধি যোগ্য সৃজন জানে না রে, যজ্ঞ সৃজন জানি না রে, জানলে এমন করতো না রে। ওগো যজ্ঞ সৃজন জানে না রে। ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা শশীরেখা তুঙ্গ বিদ্য, তোদেরকে বলি শোন শোন, আমার কেন মাছের মতো নয়ন করে দিল না? হ্যাঁ, ও ললিতা বল না একবার, আমি ঠিক বলছি তো? না রে, তুই ঠিকই বলছিস। আর কি দেখে এসেছিস বল না? মানে রাধারানী যা যা দেখেছে বাবা, জল আনতে গিয়ে সব বর্ণনা করছে। কার কাছে? সখীদের কাছে। বর্ণনা শুরু হয়েছে মাথা থেকে, চরণে গিয়ে শেষ হবে। আর চরণ থেকে বর্ণনা হয়, এখানে গিয়েও শেষ হয়। নিতাই গৌর রূপের বর্ণনা তো। রাধে রাধে। আমি এক মুখে আমার মতো অধম পামর দ্বারা সম্ভব নয়। নিতাই গৌর হরি বল। চেষ্টা করছি দেওয়ার। আমার গুরুদেব যা আমাকে দিয়েছেন, কীর্তন জগতে সর্বগুণসম্পন্ন কীর্তনিয়া শ্রদ্ধেয় পিন্টু বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার কাছে গান বায়না শেখা নিতাই গৌর হরি বল। আর আজকের যিনি এই যে ইউটিউব নিয়ে এসছেন শ্রী হরি চ্যানেল, আমার বন্ধু, আমার দাদা হতে আপনারা জানেন সবাই। আর আমাকে যিনি নিয়ে এসছেন, আমার বাবারা সবাই ওখানে বসে আছেন এবং আপনাদের ভালোবাসাতে। আর যে দাদা আমার সবসময় ফোনে খবর রাখা, দুই বন্ধু একসাথে খবর থাকেন, কিছুক্ষণ আগে এখানে বসেছিলেন ব্যাংকের, সেই চাকরিরত আমার বন্ধু নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তারই জন্য ইউটিউব তো আনবই না। উনি বললেন দাদা গত বছর আপনি আনলেন না আনবো বলে, তো এবছর তো একটা আনুন। তো এবছরেই আনলাম। হ্যাঁ, তাই বললাম দাদা জিনিসপত্রগুলো ঠিকঠাক করে দেবে না? তো সবার ঘাড়ে থেকে একটু ভাঙলে সবার গায়ে লাগবে না? লাগবে কেউ? 3 জনের ঘাড়ে থেকে 4 জনের ঘাড়ে থেকে ভাঙলে কম যাবে, আর 1 জনের ঘাড়ে থেকে গেলে। নিতাই গৌর হরি বল। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো হে সবে হাতে তালি দিয়া, তদ্রূপ 10-এর লাঠি 1-এর বোঝা। বাড়িতে বাবার 5টি সন্তান, 5 জন যদি ডিভাইড হয়ে যায়, ভেঙে যায়, সংসার তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু 5 জন যদি এক জায়গায় থাকে, 500 টাকা করে আনলে 2500 টাকা একদিনে উপার্জন। বাড়ি গাড়ি হতে কদর লাগে। কিন্তু গন্ডগোলটা কোথায়? বাপ সাথে যখনই ছেলেকে বিবাহ দেই। রাধে রাধে। এই নয় যে পরের মেয়ের দোষ, দোষটি কার? আমার ছেলের কর্মফল খারাপ, আমি তাকে সংসারে রাখতে পারলাম না আমার আপন করে। কেন? সব শাশুড়ি মা মা হতে পারে না, আর সব বৌমা কন্যা হতে পারে না। নিতাই গৌর হরি বল। মা তো ললিতারে আমি দেখে এলাম, কি জানিস আমি কি রূপ হেরিনু, মধুর মূরতি প্রীতি রসের আমি কি রূপ হেরিনো,
মধুর মূরতি প্রীতি রসের প্রীতি মানে কি? পি অর্থে পীড়ন করা। কোন প্রীতি? জয়দেব পদ্মাবতী, রামকৃষ্ণ পরমহংস দেবী, মা সারদা দেবী, বিল্লমঙ্গল চিন্তামণি, রামী চণ্ডীদাস, রজকিনী। প্রীতি কারে কয়? অধরে অধরে প্রথমে দর্শন, নয়নে নয়নে প্রেম বরিশন, তাহাতে জন্মায় পি। অধরে অধরে চুম্বন সহ তাতে জন্মায় রি। হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গন, তাতে জন্মায় তি। এই জন্য এর নাম প্রীতি। তাই মা এই জগতে যারা প্রীতি করে, প্রীতি হলো যজ্ঞে ডুমুরের আটা, জাগ ডুমুরের আটা, ও লাগলে ছাড়ে না। কিন্তু আমরা যারা প্রীতি করি, ও তো সানাসুর খেয়ে প্যাকেট ফেলে দেওয়া ভালোবাসা। ওকে ভালোবাসা বলা যায় না। মনে পড়ে যায় সেই বিখ্যাত গানটি, একটুখানি একটু ধরিয়ে দিয়ে চলে যায়। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আছে। এই যে যার হৃদয় আছে সে ভালোবাসতে পারে। তাজমহলের পাষাণ দেখেছো, দেখনি তার হৃদয়, অন্তরে তাহার নূরজাহান, বাহিরে শাহজাহান। তাজমহল বানিয়েছিলেন কে? কি হয়েছিল? মন্দির ছিল না মসজিদ ছিল, ভেঙে দিয়েছে সে কথা পরে, ও কথায় আমার যাওয়ার দরকার নেই। যতটুকু দেখেছি সেটা আগে বলি। হ্যাঁ, তাজমহলের পাষাণ দেখেছো, দেখনি তার হৃদয়, তার হৃদয়টা দেখিনি, অন্তরে তার নূরজাহান, বাহিরে শাহজাহান। কেন? তাজমহলের মধ্যে কি আছে? নূরজাহানের স্মৃতিসৌধ আমরা দেখতে যাই। তাই নূরজাহানের জন্য শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। কিন্তু বাইরে থেকে আমরা কি জানি যে তাজমহল বানিয়েছিল কে? শাহজাহান। বাইরে থেকে সবাই জানি শাহজাহান। কার জন্য বানালেন? তার সহধর্মিনী নূরজাহানের জন্য। তাই বললেন কি, তাজমহলের পাষাণ দেখেছো, দেখনি তার হৃদয়, অন্তরে তার নূরজাহান, বাহিরে শাহজাহান। প্রীতি 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 করো, প্রীতি করো শান। প্রীতি 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 করো, প্রীতি করো শান। প্রীতি বিনা এ সংসারে ভগবান মেলে না। আর প্রীতি বিনা এ সংসারে ভগবান মেলে না। প্রেম প্রীতির রসে বসে পাও যে তার। প্রেম প্রীতির রসে বসে পাও যে তার। 12 বছর প্রীতি করেছিলেন। 12 বছর, 1 বছর নয়। আমাদের তো 12 ঘন্টার মধ্যে উত্তর না দিলে অ্যাসিড ছুড়ে দেওয়া। এ ভালোবাসা নাকি? এ তো খাসা খাসা সব, উপর উপর ভালোবাসা। তোমার আগে কত কি করে দেবো, বিয়ের আগে মানে বিবাহের আগে। আমরা ওটা বিয়ে বলি, ওটা বিয়ে মানে বিবাহ না, বিয়ে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তোমার হৃদয় আমার হৃদয় এক হয়ে যাবে যদি দং হৃদয়ং মম তদস্তি হৃদয়ং তব। কত কথা তার আগে, তোমায় এই করে দেবো, ওই করে দেবো, ওই করে। একবার বাড়ি নিয়ে আসতে পারলে হয়, করে দিয়েছে তোমার? হ্যাঁ, সবাই পায়নি। হ্যাঁ, নিতাই গৌর হরি বল। লক বলেছিলেন, পাশ্চাত্য দার্শনিক লক, তিনি বলেছিলেন কি, ভালোবাসা করে যাও বাবা, তবে অভাব এলে বুঝতে পারবে ভালোবাসা জানলা দিয়ে একদম ঠিক টাইমে বার হয়ে যাবে। হ্যাঁ, রাধে রাধে, নিতাই গৌর হরি বল। সবাই আমরা সুখী হতে চাই, কিন্তু আমরা সুখী হই কজন? সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। তাই তো আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু আমরা সুখী হতে পারি জানি না কি ভালোবেসে সত্যি কি না। সবার কপালে নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না।
সবাই আমরা সুখী হতে চাই, তবে সুখ জিনিসটি এমন, অন্ধকার প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, সুখ প্রথমে না থাকলে দুঃখ থাকে, দুঃখের পরবর্তীতে সুখ এসে আপনাকে ধরা দেবে। তবে সুখ তখনই ধরা দেয় আপনার কঠিন অধ্যবসায়, আপনার কর্ম আপনাকে সুখ দিয়ে দেবে। ঘরে বসে থাকলে সুখ পাওয়া যাবে না, ঘরে বসে থাকলে খাওয়াও হবে না। নিতাই গৌর হরি বল। লকডাউন অনেক মানুষকে শিখিয়েছে অর্থ কামানো, লকডাউন অনেক মানুষকে শিখিয়েছে মনুষ্যত্বে, লকডাউন অনেক মানুষকে শিখিয়েছে বিকিয়ে দেওয়া, লকডাউন অনেক মানুষকে শিখিয়েছে মানুষের কাছে চিটিং করে নেওয়া। পুঁজিপাতি ব্যবসাদাররা বাবা কোটি কোটি টাকা মেরেছে, আর মাঝখানে যারা মধ্যবিত্ত, যারা গরিব, তারা তো সব জায়গায় পেয়েছে। যারা মধ্যবিত্ত না উপরে যেতে পেরেছে না মাঝখানে যেতে পেরেছে। হ্যাঁ, তবে মধ্যবিত্ত দুটি ভাগ, একটা আপার একটা লোয়ার। আপারটা কোন রকম চললে বাবা, লোয়ারটা মধ্যবিত্ত চলেনি। তাই গৌর হরি বল। বুঝতে পেরেছে সংসার জীবন কঠোর জীবন। ললিতা রে, আমি সেই রূপ দেখে এলাম, সে যে প্রীতি দেখে এলাম, সে প্রীতির কাছে কোনো প্রীতি এক হয় না। কেন? আমি কি রূপ হেরিনু, প্রেমের মূরতি প্রীতি রসের আমি কিরূপ হেরিন, রসের মূরতি প্রীতি রসের সখী আমার হেন লয় মনে, সখী রে ওগো মরমিয়া সখী, ও রে সখী আমার হেন লয় মনে, এরূপ যৌবনে আমার হেন লয় মনে, অরূপ যৌবনে তুলনা নাহি কোজার, তুলনা নাহি কোজার। আমার হেন না মনে, অরূপ যৌবনে সখী তুলনা নাহি কো যা, তুলনা নাহি কো যা। এ ললিতা, তুলনা 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 তুলিলে তুল ছিঁড়ে যাবে, তুলনা তুলনা ওগো তুলিলে তুল ছিঁড়ে যাবে, তুলনা তুলনা। আমার গোবিন্দের সাথে তুলনা করা যাবে বাবা কোনো রূপের? যে পাল্লাতে তুল মানে পাল্লা, তুলো পাল্লা, দাঁড়ি পাল্লাকে তুলো পাল্লা বলা হয়। হ্যাঁ, তা সেই পাল্লায় যদি মাপা হয় কি হবে? তুলো পাল্লা ছিঁড়ে যাবে। তুলনা 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 ললিতা তুলিলে তুল ছিঁড়ে যাবে, তুলনা তুলনা তুলিলে তুল ছিঁড়ে যাবে, তুলনা তুলনা। আমি এক বদনে আমার গোবিন্দের রূপের কথা তোদের কাছে কি বলবো? বিধি যদি আমায় বদন অনেক দিত রে সখী, আমার বদন যদি অনেক দিত সখী, আমি যে কৃষ্ণ কথা বলার জন্য বসে আছি, বসে আছি ললিতারে, কিন্তু সোনার মানুষ দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়